সুপ্রিম কোর্টের টেট বাধ্যতামূলক রিভিউ মামলায় শিক্ষকদের জন্য কি স্বস্তি আসবে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আর ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে টেট সংক্রান্ত রিভিউ পিটিশনের পরবর্তী সম্ভাব্য শুনানির দিন ধার্য হয়েছে 28শে এপ্রিল 2026। এর আগে 24শে এপ্রিল একটি সম্ভাব্য দিন থাকলেও কোন বেঞ্চে শুনানি হবে তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে এবার মামলার বেঞ্চ এবং বর্তমান স্ট্যাটাস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। আগামী 28শে এপ্রিল অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনারেবল জাস্টিস মনমোহনের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, 2025 সালের সেপ্টেম্বর মাসে টেট সংক্রান্ত যে মূল রায়টি এসেছিল তার সঙ্গে জাস্টিস দীপঙ্কর দত্ত যুক্ত ছিলেন। বর্তমানে মামলাটি ফ্রেশ ফর অ্যাডমিশন পর্যায়ে রয়েছে। শুনানির দিনে ঠিক হবে এই মামলাটি ওপেন হিয়ারিং বা উন্মুক্ত আদালতে বিচার করা হবে কিনা। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর মূল রায়ে বলা হয়েছিল, যে সমস্ত কর্মরত শিক্ষকদের অবসরের জন্য 5 বছরের বেশি সময় বাকি আছে তাদের 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে, অন্যথায় তাদের বাধ্যতামূলক অবসরের মুখে পড়তে হতে পারে। সাধারণত রিভিউ পিটিশনের শুনানি বিচারপতির নিজস্ব চেম্বারে হয়। বিচারপতিরা যদি মনে করেন মামলাটি গুরুত্ব পাওয়ার মতো, তবেই সেটিকে ওপেন হিয়ারিং এর জন্য পাঠানো হয়। এই মামলাটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ, কারণ এর সঙ্গে পশ্চিমবঙ্গ ছাড়াও মেঘালয়, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মতো রাজ্য এবং বিভিন্ন শিক্ষক সংগঠন যুক্ত রয়েছে। অভিজ্ঞ মহলের মতে, এতগুলো রাজ্য যুক্ত থাকায় এই আবেদন সরাসরি চেম্বারে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ কম। পশ্চিমবঙ্গ সহ সারা দেশের লক্ষ লক্ষ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকের ভবিষ্যতের ওপর এই পিটিশনের রায় সরাসরি প্রভাব ফেলবে। টেট সংক্রান্ত নিয়ম ও চাকরির শর্তাবলী পরিবর্তনের প্রেক্ষিতে এই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দাবি, তাদের বহু বছরের কাজের অভিজ্ঞতাকে যেন আইনি নজরে দেখা হয় এবং আদালতে নিজেদের কথা বলার সুযোগ দেওয়া হয়। এখন সারা দেশের শিক্ষক শিক্ষিকারা 28শে এপ্রিলের শুনানির দিকে তাকিয়ে আছেন। সবারই একটাই প্রত্যাশা, মামলাটি যেন ওপেন হিয়ারিং হিসাবে গৃহীত হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।